প্রায় ১৯ বছর আগে পেশাদার ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল ভুবনেশ্বর কুমারের। দীর্ঘ প্রায় ২ দশকের ক্রিকেট জীবনে ভারতের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। তার সম্প্রতি বেঙ্গালুরুকে টানা দুবার আইপিএল চ্যাম্পিয়ন করার পর অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভুবনেশ্বরকে আবারও ভারতীয় দলে ফেরানোর দাবি তুলেছিলেন। এবার সেই প্রসঙ্গেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ভারতের এই অভিজ্ঞ পেসার। ভুবনেশ্বর কুমার জানিয়ে দিয়েছেন, ভারতের জার্সিতে ফেরার স্বপ্ন তিনি আর দেখেন না, তবে সুযোগ এলে দেশের হয়ে খেলতে যে তিনি সম্পূর্ণ প্রস্তুত সেটাও পরিষ্কার করে দিয়েছেন। তার লক্ষ্য এখন যতদিন ক্রিকেট খেলবেন ততদিন খেলাটাকে উপভোগ করা। আরসিবির প্রকাশিত একটি ভিডিওতে ভুবনেশ্বর বলেন, এখন আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলি, কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি। বয়স কম থাকলে বা ভারতের হয়ে খেললে খেলাটাকে ভালোবাসি, এই কথাটা বলা খুব সহজ, কিন্তু এখন বুঝতে পারি এই কথাগুলোর প্রকৃত অর্থ কী। অনেকেই বলেন, যা নিয়ন্ত্রণ করা যায় সেটাই নিয়ন্ত্রণ করো, অতিরিক্ত ভেবো না, কিংবা আবেগের জন্য ক্রিকেট খেলি। এখন এই কথাগুলোর গভীর অর্থ সত্যিই উপলব্ধি করতে পারি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। শেষবার তিনি ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২২ সালের নভেম্বরে। তবে আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের পর রবিচন্দ্রন অশ্বিন নির্বাচকদের কাছে আবেদন জানিয়েছেন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের দল গঠনের সময় ভুবনেশ্বর কুমারের নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। তবে সেই সম্ভাবনা নিয়ে খুব বেশি আশা করছেন না ভুবনেশ্বর নিজেই। এই বিষয়ে তিনি বলেন, আমি ভারতের হয়ে ইতিমধ্যে অনেক ম্যাচ খেলেছি, এখন আর সেই সুযোগ পাওয়ার জন্য লড়াই করতে পারবো না। তবে যদি সুযোগ আসে অবশ্যই খুব ভালো লাগবে। আমি সবসময় প্রস্তুত। এখনো পর্যন্ত যা করেছি সবই ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে। নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখি, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলি, উত্তরপ্রদেশ টি20 লিগেও খেলি। সবসময় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি, পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও নিই, যাতে সবসময় সতেজ থাকতে পারি। এখন দেখার বিষয়, ভবিষ্যতে নির্বাচকরা কি সত্যিই ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতার উপর আবারও ভরসা রাখবেন, নাকি তার আন্তর্জাতিক অধ্যায় ২০২২ সালেই শেষ হয়ে গেছে? আপনার কি মনে হয় ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের জন্য ভুবনেশ্বর কুমারকে আবারও ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান।